বন্দ্যোপাধ্যায় তিনি আবারও উত্তরবঙ্গে গিয়েছেন, ঘুরে দেখছেন একাধিক ব্যবস্থা। উত্তরে বিধ্বস্ত, বন্যা বিধ্বস্ত উত্তর ধীরে ধীরে ছন্দে ফিরছে। এই মুহূর্তে কচিকাচাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, ত্রাণ বিলি করছেন। সেই ছবি আপনারা দেখছেন একেবারে সরাসরি ক্যালকাটা নিউজে। হাসিমারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুয়াশিনী গ্রাম, হাসিমারার সুয়াশিনী গ্রাম, সেই হাসিমারার সুয়াশিনী গ্রামে কচিকাচাদের মধ্যে ত্রাণ খেলনা বিলি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রশাসক হিসেবে এটাই তো কাম্য, এটাই তো দরকার। একজন প্রশাসক হিসেবে এই ছবি তো উঠে আসা দরকার। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে প্রথমে গিয়েছিলেন সরে জমিনে সেই বিপর্যয় দেখে আসার জন্য, এবং তারপর এবার মুখ্যমন্ত্রী এলেন দুর্গতদের পাশে দাঁড়াতে, হাসি মুখ নিয়ে ফিরিয়ে যাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুয়াশিনী গ্রামে রয়েছেন এই মুহূর্তে, দুর্গতদের ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সেই ছবি আপনারা দেখছেন। সুভাষিনী গ্রাম হাসিমারার, সেখানে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কচিকাচারা রয়েছেন এবং তার সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও রয়েছেন। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দ্বিতীয় সফর উত্তরবঙ্গে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে এই তার দ্বিতীয় সফর, এবং এবার হাসিমারায় সুভাষিনী গ্রামে তিনি পৌঁছেছেন। সেখানে দুর্গতদের ত্রাণ বিলি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কচিকাচারা রয়েছেন, কচিকাচারের মধ্যে খেলনা বিলি থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিলি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমনটি তিনি বলেছিলেন, যেমনটি তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমি আবার ফিরে যাব উত্তরবঙ্গে, আর এই উত্তরবঙ্গের পাশে আছি কোথাও প্রশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটাই করে দেখালেন। রাজা শাহ আমার সহকর্মী টেলিফোন লাইনে রয়েছে। রাজা, মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলেন যে আমি আবার ফিরে আসবো এবং ফিরে আসবো সলিউশন নিয়ে। সেই সলিউশনই দেখতে পাচ্ছি। আমরা দেখলাম একটা ব্রিজ বন দফতর অলরেডি বানিয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ত্রাণ বিলি করছেন, কচিকাচাদের জন্য খেলনা নিয়ে গিয়েছেন। প্রশাসনের এটাই তো কাজ, এমনটাই তো হওয়া উচিত। 2026-এর ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার প্রশাসন যেভাবে উত্তরবঙ্গে পাশে দাঁড়িয়েছে দুর্গতদের, তাতে কি মনে হয় আগামীতে এর সুফল ভোগ করবে তৃণমূল? দেখো, তোমায় বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুভাষিনী গ্রামে রয়েছে। বন্যা বিধ্বস্ত এই গ্রাম, বন্যার জল প্রবেশ করেছিল এই গ্রামে, জল নেমে গিয়েছে। মানুষের খোঁজ খবর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাসিমারাতে নেমেই রিভিউ বৈঠক, পর্যবেক্ষক বৈঠক করার পরেই তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন এই গ্রামে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে গ্রামবাসীদেরকে ত্রাণ দিচ্ছে এবং শিশুদেরকে বইপত্র অর্থাৎ পাঠ্যপুস্তক, শিক্ষা সামগ্রী। তুমি দেখো এই মুহূর্তে সেই ছবি, একেবারে শিক্ষা সামগ্রীতে পেন্সিল বক্স রয়েছে, বই রয়েছে, খাতা রয়েছে, অর্থাৎ শিক্ষা সামগ্রী, শিক্ষা যাতে কোনোভাবে না বন্ধ হয় তার জন্য এই মুহূর্তে শিক্ষা সামগ্রী কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দীর্ঘ সময় এখানে রইলেন, তিনি ত্রাণ বিলি করলেন এবং স্থানীয় মানুষকে বললেন আপনারা ভালো থাকবেন। তার সঙ্গে আলিপুরদুয়ারের যিনি জেলা শাসক রয়েছেন পুলিশ সুপার ওয়াইএস রঘুবংশী এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি তিনি ছিলেন। কম্বল দেওয়া হলো এই সকল পরিবারকে এবং একই সঙ্গে তোমাকে জানাই যে গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু এই মুহূর্তে এই সুভাষিনী গ্রামের ভিতরে প্রবেশ করেছেন। একেবারে সেই ছবি আমরা দেখছি। রাজা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন এবং রাজা তুমি আমার সঙ্গে থাকো, এবং তারা এই মুহূর্তে ত্রাণ বিলি করে সুভাষিনী গ্রামের থেকে রওনা দেওয়ার পথে। রাজা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছিলেন আমি ফিরে আসবো উত্তরবঙ্গে, তিনি ফিরে গেলেন এবং এই ছবি, যে ছবি আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের ভিড়, যে ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেকেন্ড ভিজিট কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তোমাকে বলি যে সুভাষিনী চা বাগান, সে চা বাগানের ভিতরে একেবারে তোমাকে বলি যে তোরসা নদী লাগোয়া এই গ্রাম,
তোরসার জল যেভাবে প্লাবিত হয়েছিল, এই গোটা গ্রামকে প্লাবিত করেছিল। এখনো পর্যন্ত গ্রামের ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি বালি ফেলে রাস্তা শক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসেছেন, কথা বলছেন। তুমি দেখতে পাচ্ছ এই ছবি, ক্ষয়ক্ষতি হয়েছে, একের পরে বাড়ি যেভাবে ভেঙে গিয়েছে, সেই ক্ষয়ক্ষতির ছবি, ধ্বংসের ছবি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজা, যে মানুষের ভিড় দেখছি, সবাই মানুষ এখানে হাতে মোবাইল ফোন নিয়ে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য যে ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখছি রাজা, পিকচার সেজ 1000 ওয়ার্ডস, এই ছবি অনেক কথা বলে রাজা। একেবারেই তোমাকে বলি যে একেবারে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, তোরসার জল ঢুকে। এবং একই সঙ্গে তোমাকে বলি, এই কাদা রাস্তা দিয়ে বালি ফেলা হয়েছে, সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুহাসিনী গ্রামের ভেতরে প্রবেশ করেছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্যামেরা পার্সন শুভময় দাস সেই ছবি দেখাচ্ছে। স্থানীয় মানুষ তারা তাদের সমস্যার কথা একেবারে তুলে ধরছেন। সুহাসিনী চা বাগানের মানুষজন, সুহাসিনী চা বাগানের মানুষজনকে যেমন প্রাণ বিলি করেছেন। এবং একই সঙ্গে তোমাকে জানাই, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। তোরসার জল ঢুকে ঠিক 7 দিন আগে যে অবস্থা হয়েছিল, যে খারাপ অবস্থা হয়েছিল, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক 7 দিন বাদে কিন্তু অবস্থার অনেকটা উন্নতি হয়েছে, জল নেমে গিয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। তিনি ত্রাণ দিলেন, তিনি কম্বল তুলে দিলেন এবং জেলা শাসককে নির্দেশ দিলেন যে যাবতীয় রকম সাহায্য করতে হবে। এবং পুলিশ সুপার আলিপুরদুয়ারের পুলিশ সুপারকে তিনি নির্দেশ দিয়েছেন যে সব রকম সহযোগিতা, অর্থাৎ যাদের নথি নষ্ট হয়ে গিয়েছে তাদের। একেবারে তুমি সঙ্গে থাকো রাজা, আমি আবারও তোমার কাছে ফিরবো, কিন্তু আপাতত যে ছবি দেখছি, একদিকে রাজীব কুমার দাঁড়িয়ে রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছেন, আলিপুরদুয়ারের পুলিশ প্রশাসকরা দাঁড়িয়ে রয়েছেন এবং অফকোর্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দাঁড়িয়ে রয়েছেন। এবং কোথাও এই ছবিটা খুব ক্লিয়ার, একটা ক্লিয়ার পিকচার, একটা ক্লিয়ার মেসেজ যাচ্ছে। 7 দিন আগে যে সুভাষিনী গ্রাম, যে সুভাষিনী চা বাগান বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিপর্যয়ে, 7 দিন পর সেখানে কিন্তু রাস্তার হাল ফিরেছে, মানুষের মুখে হাসি ফুটেছে এবং প্রশাসন সেখানে কাজ করছে। এবং যাতে আগামী দিনেও প্রশাসন দুর্গতদের পাশে থাকে, সেই জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় সেখানকার জেলা প্রশাসকদের, জেলা শাসকদের, পুলিশ সুপারদের সবাইকে নির্দেশ দেওয়া আছে যাতে এই গ্রামের, শুধু এই গ্রাম না, গোটাই উত্তরবঙ্গে যাতে যত দ্রুত উত্তরবঙ্গকে ছন্দে ফেরানো যায় সেদিকে যাতে নজর দেওয়া হয়। আমার সহকর্মী রাজা সাহা এক্সক্লুসিভলি রয়েছে। রাজা সেই দুর্গম পরিস্থিতিও দেখেছিল, তারপর রাজা আজকেও মুখ্যমন্ত্রীর সেকেন্ড ভিজিট সেই সময়ও রয়েছে। রাজা, তুমি মুখ্যমন্ত্রীর ফার্স্ট ভিজিট কভার করেছো, আজকে সেকেন্ড ভিজিট কভার করছো রাজা। এই মুহূর্তে রাজা আমার সঙ্গে সরাসরি রয়েছে। লেটস গেট রাজা অন দ্য ফ্রেম প্লিজ। রাজাকে ফ্রেমে নিয়ে আসবো। রাজা আমার সঙ্গে রয়েছে। এবং রাজা, তুমি দুটো সফরই কভার করেছো এবং তুমি অসম্ভব বিপর্যয়টাও দেখেছো, আজকে মানুষের মুখে হাসিটাও দেখছো। মেসেজ কি, আম জনতার বডি ল্যাঙ্গুয়েজ কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন, সেই বার্তা দিয়েছেন। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী এলেন, মুখ্যমন্ত্রী দেখা করলেন, মুখ্যমন্ত্রী আবার ফিরে গেলেন। ক্যামেরা শুভময় দাসের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, সুহাসিনী। একেবারে রাজা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। এবং রাজা যে ছোট্ট প্রতিবেদনটা পাঠালো তাতে খুব সহজভাবে বলে দিল রাজা যে কিভাবে এই গোটা পরিস্থিতিটা ওখানে মোতায়েন করা হয়েছে, কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘুরে দেখে সমস্ত সমস্যার কথা নিজে জেনে এবং তারপর তার প্রশাসনকে দিয়ে সমস্ত সমস্যা মেটাবার চেষ্টা করছেন। সেখানে পুলিশ সুপার থেকে শুরু করে, আলিপুরদুয়ারের পুলিশ সুপার থেকে শুরু করে, আলিপুরদুয়ারের জেলা শাসক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক দফতরে কিংবা লেভেলে তিনি কিন্তু কন্ট্যাক্ট রেখেছেন এবং তিনি দুর্গতদের পাশে থাকার যে আশ্বাস দিয়ে গেছিলেন, সেই আশ্বাসের শুধু আর আশ্বাস নয়, সেই কাজটাও তিনি দেখছেন। দুর্গতদের ত্রাণ বিলি করতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষিনী গ্রামে রয়েছে হাসিমারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। এই সুভাষিনী চা বাগানের যদি 7 দিন আগেকার ছবিটা দেখেন, একেবারে বন্যা বিধ্বস্ত সুভাষিনী চা বাগান, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু ডুবে গিয়েছিল, মানুষের বাড়ির ভেতর জল। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সিচুয়েশন দেখে আসার পর সেই যে প্রতিশ্রুতি যে আমি আবার ফিরবো, আশার আলো নিয়ে ফিরব, কোথাও সেই আশার আলো পৌঁছেছে। এবং সেই আশার আলো যে পৌঁছেছে তার সবচেয়ে বড় প্রমাণ হাসি মুখগুলো। সুভাষিনী চা বাগানে যে হাসি মুখগুলো দেখা যাচ্ছে, আম জনতার, সেখানকার বাসিন্দাদের হাসি মুখ দেখা যাচ্ছে, তাতে এইটুকু বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কথা রেখেছেন এবং তাতে আম জনতা খুশি। রাজা সাহা আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। রাজা, তুমি প্রথমবার যখন এই দুর্যোগ আসে তখন তুমি পৌঁছে গিয়েছিলে,
মুখ্যমন্ত্রীর প্রথম ভিজিট তুমি কভার করেছো, আজকে সেকেন্ড ভিজিট হাসিমারায় তুমি রয়েছো সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। রাজা, তুমি এই একটা কয়েনে এই বিপর্যয়ের দুটি দিকই দেখেছো। আজকে হাসিমারার মানুষ তারা মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি। ঢুকলেন এবং এখানে এসে গ্রামের মানুষদের তিনি আশ্বস্ত করলেন। তিনি একদিকে যেমন ত্রাণ বিলি করলেন এবং একই সঙ্গে শিক্ষা সামগ্রী সেটাও তিনি বিলি করলেন এবং জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন নথি সংক্রান্ত, অর্থাৎ তোরসার জলে যেভাবে গোটা এলাকা প্লাবিত হয়েছিল, গুরুত্বপূর্ণ নথি সব নষ্ট হয়ে গিয়েছে, সেই নথি সমস্যা মেটাতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অতি শীঘ্রই ক্যাম্পের ব্যবস্থা করে সেখানে এই নথির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ফিরে যাচ্ছেন, তিনি মালাঙ্গিতে রাত্রিবাস করবেন, আগামীকাল তিনি জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় যাবেন। একেবারে ধন্যবাদ। সরাসরি আমাদের প্রতিনিধি রাজা সাহা ছিলেন সুভাষিনী গ্রাম থেকে, হাসিমারার সুভাষিনী গ্রাম থেকে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গতদের ত্রাণ বিলি করলেন, দুর্গতদের পাশে ছিলেন এবং যেমন আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস মতোই কাজ। একটা ছোট্ট বিরতি দেব, বিরতির পর ফিরছি। বিরতির পর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জানেন, নট ইন মাই নেম হলো, রাত জাগা হলো, মোমবাতি মিছিল হলো, নাগরিক জনচেতনা হলো, কিন্তু ক্রাইম কমলো? সরি স্যার, ক্রাইমটা কমেনি, ধর্ষণ এখনো হয়। দুর্গাপুরের স্মৃতি আজ সত্যি একটা প্রশ্ন করতে আমাদের বাধ্য করছে, এই সামাজিক ব্যাধির কারণ কি? হাসিমারা এখনো রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। তিনি হাসিমারার সুভাষিনী গ্রাম থেকে বিদায় বেলায় অন্যত্র দাঁড়িয়েছেন, সেখানে কিছু বলার চেষ্টা করছেন, শুনবো। वो भी देते हैं। अभी तो 15% उसको कमर्शियल यूटिलाइज करने के लिए भी दिया है, जो अभी हम लोकल लोगों को कुछ काम मिले उसको भी हम लोग बंदोबस्त किया है। वही हम लोग का इतना सारा गार्डन में बर्बाद हो गया, हम लोग जाएंगे जाएंगे, गार्डन ही नहीं है तो काम कहाँ करेंगे? थोड़ा चाय बागान के लिए हम लोग मीटिंग करने के लिए बात कर लेंगे। मैं अभी CS के मोबाइल पे बोल रही हूँ। চা বাগানের কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুভাষিনী গ্রামের ঠিক বাইরে দাঁড়িয়ে পড়েছিলেন। সেই ছবি আপনাদের সরাসরি দেখালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবার ফিরবেন এবং সেই মতোই কিন্তু তিনি তার এই যে দ্বিতীয় ভিজিট, সেই দ্বিতীয় ভিজিটে একেবারে আশার আলো নিয়েই উত্তরবঙ্গবাসীদের জন্য তিনি উত্তরে গিয়েছেন। এবং সুভাষিনী চা বাগান থেকে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো, আমরা যে ছবি দেখলাম সরাসরি, সেই ছবিতে একটা জিনিস একেবারে স্পষ্ট যে মানুষ কোথাও মুখ্যমন্ত্রীকে পেয়ে খুশি। রাজা আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে, রাজা শাহ আমার সঙ্গে সরাসরি সুভাষিনী গ্রাম থেকে কিংবা হাসিমারা থেকে। রাজা, তুমি দুর্যোগ দেখেছো, তুমি ফার্স্ট ভিজিট দেখেছো এবং আজকে মুখ্যমন্ত্রীর সেকেন্ড ভিজিট দেখলে, এবং এই যে ছবিটা আমি দেখছি, আদিবাসীরা, সেখানকার চা বাগানের কর্মীরা, তারা বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীকে একদম হাসি মুখে স্বাগত জানাচ্ছেন, নিজেদের সমস্যার কথা বলছেন, শুনছেন, হাসি মুখে তাকে অ্যাকসেপ্ট করছে। কোথাও এটা 2026-এর আগে একটা বড় কথা বলে যায় এবং সেই কথাটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসক হিসেবে উত্তরবঙ্গে এখন অন্তত সফল। রাজা, হ্যাঁ দেখো, একেবারে তোমাকে বলি, সুভাষিনী চা বাগান থেকে বেরিয়ে চা বাগান থেকে যারা কাজ করেন, চা শ্রমিক, তাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে, এবং তারা মুখ্যমন্ত্রীকে বলেন যে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এবং তিনি যেটা বলেছেন যে মলয় ঘটককে নির্দেশ দেবেন চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করতে, এবং একই সঙ্গে তারা কাঠ নিয়ে আসছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করলেন এই কাঠ কোথা থেকে আনলেন, এবং তারা যেটা জানালেন যে ঝড়ে অর্থাৎ প্লাবনে যে কাঠ ভেসে এসছে, সেই ভেসে আসা কাঠ তারা এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। ডিজি রাজীব কুমার তিনি নিজে ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সুভাষিনী চা বাগানের ভেতরে অসংখ্য মানুষ, তাদের বেশিরভাগই এই চা শিল্পের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে এখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছে। এখন দেখার অন্য কোনো যে বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলেই যান কিনা। বেশ, ধন্যবাদ। রাজা সাহা আমার সহকর্মী ছিল। রাজা, ফ্যান্টাস্টিক জব।
দুর্যোগ এবং তারপর মুখ্যমন্ত্রীর ফার্স্ট ভিজিট এবং সেকেন্ড ভিজিট পুরোটাই রাজার রিপোর্টার যে আমরা আমাদের দর্শকদের সামনে তুলে আনতে পারছি। এবং আজকে মুখ্যমন্ত্রীর যে ছবি, একেবারে শেষ বেলায় যে ছবি ধরা পড়লো, একজন আদিবাসী মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এলেন, হাসি মুখে কথা বললেন, আর রাস্তায় দাঁড়িয়ে চা বাগানের শ্রমিকদের সঙ্গে, আদিবাসীদের সঙ্গে যেভাবে কথা বললেন, চা শিল্প নিয়ে যেভাবে কথা বললেন, সেখানে কোথাও মানুষের যে অ্যাকসেপ্টেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেই অ্যাকসেপ্টেন্স এবং এই যে হাসি মুখগুলো দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন এবং যে হাসি মুখগুলো উল্টো দিকে দাঁড়িয়ে আছে, সেখান থেকে 26-এর আগে একটা অত্যন্ত স্ট্রং, একটা অত্যন্ত শক্তিশালী বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং তৃণমূল কংগ্রেসের জন্যও কিন্তু এটা, যে 26-এর ভোটে কোথাও উত্তরের চা বাগানের ভোট কিংবা তাদের বিশ্বাস এখনো পর্যন্ত এই রাজ্যের প্রশাসক, এই রাজ্যের দক্ষ প্রশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে।